বন্ধ হয়ে গেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনার পথ। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। এছাড়াও গত এক সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে ভয়াবহ হামলা পাল্টা হামলা। এমন উত্তেজনার মাঝে ইসরায়েলে হামলা ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। এরপরই হিজবুল্লাহ হুতি সহ আঞ্চলিক মিত্রদের বৃহত্তর যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে বিশ্বের নতুন পরাশক্তি ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা চরম আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্রের ঢেউ চালাচ্ছে ইরান। তবে সবচেয়ে বেশি তাণ্ডব চালাচ্ছে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটিতে। সেখানে একটি সামরিক রাডার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে মোস্তফা বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে চলমান উত্তেজনার মাঝেই এবার ইসরায়েলে হামলার ঘোষণা দিয়েছে ইরান। সেই সঙ্গে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি আন্দোলন সহ আঞ্চলিক মিত্রদের একটি সর্বাত্মক ও ব্যাপক যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, তেহরানে অনুষ্ঠিত প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জানাজার পাশে আয়োজিত এক গোপন বৈঠকে সর্বাত্মক ও ব্যাপক যুদ্ধের জন্য প্রস্তুত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে ইরানের নেতৃত্বাধীন অক্ষশক্তির শীর্ষ নেতারা স্পষ্ট জানিয়েছেন, অপেক্ষার পালা শেষ হয়ে আসছে। এখন সম্ভাব্য সব ধরনের সামরিক প্রস্তুতি নেওয়াই তাদের মূল অগ্রাধিকার। গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া প্রাথমিক শান্তি চুক্তিটি ভেঙে যাওয়ার পর সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। রাতভর চালানো মার্কিন বিমান হামলায় ইরানে ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়, যার জবাবে জর্ডান ও কাতারে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধবিমান ও রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে ইরানের সাহসী সেনারা। অন্যদিকে কুয়েত জানিয়েছে, ইরানের ড্রোন হামলায় তাদের একটি পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। চলমান এই নতুন উত্তেজনায় এখন পর্যন্ত তেল আবিব সরাসরি অংশ নেয়নি এবং তেহরানও সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে কোনো আঘাত করেনি। তবে হিজবুল্লাহ হুতি সহ আঞ্চলিক মিত্রদের যে কোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে সতর্ক করেছেন ইরানি কর্মকর্তারা, যেন আগামী দিনের যুদ্ধটি আগের যে কোনো সংঘাতের চেয়ে অনেক বেশি মারাত্মক ও বিস্তৃত হয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।